মেলাতে পারি না। রাজনীতিকের পরীক্ষায় 25 বছর চেষ্টা করেও পাশ করতে পারি না। বাঙালি জাতির রক্তে রয়েছে বিপ্লব, এবং বাঙালি জাতি বাংলাদেশি আমরা আজকে বলি, বাংলাদেশ সৃষ্টি হবার পরে বিগত 54 বছর যাবৎ আমাদের এই বাংলাদেশের মানুষের যে চরিত্র সেটা হচ্ছে অ্যান্টি এস্টাবলিশমেন্ট, অর্থাৎ আমরাই একটা প্রতিষ্ঠিত শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করি, আমরাই আবার যারা বিরোধিতা করেছিল, যারা বিপ্লব করেছিল তাদেরকে শাসক বানাই, আবার সময় যেতে না যেতে আমরা কিন্তু যাদেরকে আমরা শাসক বানিয়েছি তাদের বিরুদ্ধে আবার হইত। আজকে যারা বিপ্লবী, কালকে যে যারা অন্যায় শাসক হয়ে উঠবে না তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। আজকে দেখুন, 1 বছর আগের 5ই আগস্ট আর 1 বছর পরের 5ই আগস্ট কিন্তু একই স্থানে থেমে নেই। 1 বছর আগে ছাত্র জনতার বিপ্লব নিয়ে বাংলাদেশের মানুষের যে বিশ্লেষণ ছিল, আজকে 1 বছর পরে সেই বাংলাদেশের একই মানুষের বিশ্লেষণ কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানাই যে তারা একটি রোডম্যাপ, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন। আমি পাশাপাশি এটাও আমি কিন্তু স্পষ্ট ভাষায় বলে দেব যে আগামীতে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমাদের প্রত্যাশিত পার্লামেন্ট যখন আসবে, সেই পার্লামেন্টে যদি জবাবদিহি করার মতো আওয়ামী লীগ উপলব্ধি করতে পারেনি যে অখ্যাত মেজর স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, নিজের জীবন বিপন্ন করে, বেগম খালেদা জিয়ার জীবন বিপন্ন করে, তার 2টি অসহায় সন্তানের জীবন বিপন্ন করে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেই অখ্যাত মেজর কিন্তু সারা বিশ্বের কাছে বিখ্যাত মেজর হয়ে গিয়েছিলেন। সেই সত্যটি আওয়ামী লীগ বুঝতে পারেনি। আওয়ামী লীগ বুঝতে পারেনি যে স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশে ফিরে এসে রাজনীতি করার অধিকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বয়ং ফেলে